ধন্যবাদ। আমাদের অনেক দূর থেকে আসা এই কোহালং শঙ্করখালের পারে আমরা জীবনে প্রকৃতি দেখার একটা অনুভূতি আমাদের সব সময় থাকে। আমরা কর্মস্থলের পাশাপাশি আমরা সব সময় প্রকৃতি নিয়ে ব্যস্ত থাকি, কারণ জীবন ও জীবিকার তরে মানুষ কিন্তু পথ চলে, তার সাথে সাথে কিন্তু মানুষের ব্যস্ত থাকারও একটা আনন্দ প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা এই দেখেন পাহাড়ের কি সুন্দর ঢালু, এই ঢালুর পাশ দিয়ে গড়ে তুলেছে একটা সৌন্দর্য রাস্তা, তার পাশে আবার সমুদ্র, তাকে বলা হয় শঙ্খখাল। এই শঙ্খখাল এটা অনেকে নাম শুনছেন কিন্তু দেখেননি, বা অনেকেই দেখছেন। তাই সবাইকে আহ্বান করব, আসেন, ঘুরেন, দেখেন, প্রকৃতিকে একটু উপভোগ করেন। প্রকৃতি অনেক কিছু শিখায়, মানুষের কর্মজীবন, বাস্তবতা জীবন এবং অনেকটা ক্লান্তি মানুষের জীবনে থাকে, নাই এমন কেউ বলতে পারবে না। তো তার পাশাপাশি জীবনে বেঁচে থাকারও একটা সৌন্দর্য মুহূর্ত হলো প্রকৃতির সাথে ঘুরে জীবনকে একটা আনন্দ এবং উপভোগ করার। তো তাই সবাইকে বলবো, আসেন, দেখেন, ঘুরে যান, সৌন্দর্য দেখবেন। আর দেখারও অনেক কিছু বাকি আছে। আমরা এক একটা জায়গায় যাচ্ছি, ঘুরতেছি এবং সেই বিষয়গুলা, সৌন্দর্যগুলো তুলে ধরতেছি। এটা অনেকেরই আশা হয় না, এগুলা দেখে অনেকের অনুভূতি হবে যে আসার। তাই সবাইকে আহ্বান করব, জায়গাগুলোতে ঘুরে যাবেন, দেখে যাবেন। নিজের জীবনের সাথে সাথে প্রকৃতি যে কি সুন্দর, এই সুন্দর এই বাংলাদেশে আমরা অনেক কিছু মিস করি। তাই আমরা সবাই বাস্তব প্রকৃতিকে দেখব এবং সৌন্দর্য উপভোগ করব, এবং এই বিষয়টা তুলে ধরে আপনাদেরকে দেখাতে চাই। একদিক দিয়ে ঢালু পাহাড়, আর ও পাশেও ঢালু পাহাড়, তার পাশে একটা রাস্তা, তার নিচে হলো শঙ্খখাল। এটা আসলে অবস্থিত, এটা চন্দনায় সে পড়ছে, সাথে বান্দরবনে জড়িত। তো এখানে দেখার প্রকৃতি অনেক কিছু আছে, তাই আমরা দেখতে আসলাম, ঘুরতে আসলাম। অনেকটা জার্নিং পথ করে আসার কারণটা হলো একটু দেখা, উপভোগ করা বা মনকে গোছালো আনন্দের সাথে জীবিকার জীবিকা আবার পথ চলবো, সেই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।